ফের একটা ধর্মঘটের ভ্রুকুটি, আর সেই ধর্মঘটের ফাঁসে রাজপথে হয়রানির ছবি। ধর্মঘটের দিন আত্মরক্ষায় শিরস্ত্রাণ, হেলমেট মাথায় বাস চালক। এই ছবি দেখা গেল 33 নম্বর রুটের এক সরকারি বাসে। অফিস টাইমে বাস যখন শ্যামবাজার 5 মাথার মোড়ে এসে দাঁড়ালো, তখন যাত্রী শূন্য বাসের লোক বলতে শুধু চালক আর কন্ডাক্টর। প্যাসেঞ্জার খুব কম, ডেলিগার মতন না। এইভাবে চালালে তো মানে বাস চালক বা আপনার মালিক বা সরকার যারাই বা চালাচ্ছেন তারা তো ক্ষতির সম্মুখীন হবেন। সেটা বলা মুশকিল, হ্যাঁ সেটা আমি বলতে পারবো না। কোথাও বাস আছে, যাত্রী নেই, তো কোথাও আবার প্রতীক্ষায় যাত্রী, দেখা নেই বাসের। আমি জানলাম যাব। কতক্ষণ ওয়েট করছেন? অনেকক্ষণ, আধা ঘন্টা হয়ে গেছে। কোথা থেকে আসছেন? হাতিবাগান। গাড়ি একদমই চলছে না, ভীষণ প্রবলেম হচ্ছে রাস্তাঘাটে। ধর্মঘটের রাস্তায় নিত্যযাত্রীদের যন্ত্রণা আরো বাড়ালো অটো চালকদের দৌরাত্ম্য। উল্টোডাঙ্গা মোড়ে যাত্রীদের অভিযোগ, বহু ক্ষেত্রে সুযোগ বুঝে বেশি ভাড়া চাইছেন অটো চালকরা। তো আমার অটো চালক ভাই এখন বলছেন যে তার 10 টাকা লাগবে ইনস্টেড অফ 7 টাকা। সেটা আমার কাছে একটা শক, ডেফিনেটলি। এবং আমার মনে হয় যে প্রশাসনের এই বিষয়টা তো দেখা উচিত। যখন বন্ধের দিন আমরা বেরোচ্ছি তখন এত হঠাৎ করে ভাড়াটা বেড়ে যাবে কেন সেই অটো স্ট্যান্ডে, যেই অটো স্ট্যান্ডটা তৃণমূল সমর্থিত INTTUC দ্বারা পরিচালিত কিংবা অ্যাফিলিয়েটেড। ভাড়া বেশি চাওয়ার পক্ষে অটো চালকদের যুক্তি, যাত্রী কম, তাই ক্ষতি পুষিয়ে নিতেই বেশি ভাড়া দাবি। বন্ধের দিনে আপনারা অটো নামিয়েছেন কিন্তু বেশি ভাড়া চাইছেন, কি বলবেন? না, ডাউনটা ফাঁকা, তারপরে গ্যাস পাচ্ছি না, গ্যাসের জন্য আমরা একটা প্যাসেঞ্জার নিয়ে ছোটাছুটি করছে, গ্যাসটা পুড়ছে, তার জন্য 2 টাকা করে বেশি। বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড, সকাল থেকে স্কুল বাসের প্রতীক্ষা, কিন্তু অপেক্ষাই সার, দেখা মিলল না বাসের। তাই আর স্কুলে যাওয়া হলো না বালিগঞ্জ আর্মি পাবলিক স্কুলের এই পড়ুয়াদের। আমরা অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছি, এখন বাস আসছে না। এই ফোন করলো, বলছে বন্ধ, আজকে আসবে না। কালকে বাচ্চাকে জিজ্ঞেস করলাম যে টিভিতে বলছে যে কাল বন্ধ আছে, তোরা কি স্কুলে যাবি? এরা বললো যে না, কাল বাস আসবে, আমাদেরকে বলেছে। সকালবেলায় সেখান থেকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছে, এখন বাস আসছে না। বাস কন্ডাক্টরকে ফোন করলাম, উনি বললেন যে আজকে বন্ধ আছে, আজকে বাস যাবে না। তো তাহলে কী করে একে পাঠাবো, এখন বাড়ি ফিরতে? অঘোষিত ছুটির মেজাজে গা ভাসিয়ে তাই বাধ্য হয়ে বাড়ির পথে। এবিপি আনন্দ।